নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এবং শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই একটি সুন্দর সকালের শুরু। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যেমন শুনি পৌরাণিক কাহিনী, নানা আধ্যাত্মিকমূলক আলোচনা, তেমনি থাকে সেই দিনের রাশিগত ফলাফল এবং গ্রহগত অবস্থান। আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজে, আজও উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের সকালের প্রোগ্রাম শুরু করব। প্রথমে থাকবে আজকের রাশিফল। আজ অক্ষয় তৃতীয়ার শাস্ত্রীয় ব্যাখ্যাও দেব। আজকের মূলত গ্রহগত সন্নিবেশ নিয়ে প্রথমে বাঁচব। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি থাকবে দিবা 10টা 53 পর্যন্ত। আজ হচ্ছে শোভন যোগ। শোভন যোগ থাকবে আজকে রাত্রি 7টা 52 পর্যন্ত। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজ গোচরের রাজ্য কারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা 54 থেকে 12টা 40 পর্যন্ত। আজ রাহুকাল আজ সকাল 6টা 53 থেকে শুরু হয়েছে, থাকবে সকাল 8টা 24 পর্যন্ত। আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত আজ সকাল 8টা 27 থেকে 10টা 35 পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত। এই সময় আপনারা পুজো পাঠ, নানা রকম কেনাকাটা সব কিছু করতে পারেন এই শুভ মুহূর্তে। কারণ অক্ষয় তৃতীয়ায় অনেক কিছু কেনেন, বিশেষ করে সোনা রূপো কেনাও শুভ। কেন শুভ তাই নিয়ে আমি আজকে শাস্ত্রীয় ব্যাখ্যা অবশ্য করব, সেখানে জানতে পারবেন। আর অক্ষয় তৃতীয়ার দিন বাড়িঘর পরিষ্কার রাখবেন। আজকে চুল নখ কাটার থেকে এগুলো থেকে বিরত থাকবেন। কোনো মতানৈক্যে জড়াবেন না। পারিবারিক শান্তি বজায় থাকে এমন কিছু করবেন। সেক্ষেত্রে কিন্তু নানা রকম বাস্তু জাতীয় সমস্যা আসে। আজকে পারলে একটি কাচের পাত্রে নুন ভর্তি করে, অর্থাৎ লবণ, আপনার বাথরুমে রেখে দিতে পারেন। যদি বাস্তু কোনো সমস্যা থাকে সেটা দূর হবে। আজকের দিনে আপনি শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করতে পারেন, অত্যন্ত শুভ। শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করা, একটি শ্রীযন্ত্রম ক্রয় করে এই শুভ মুহূর্তে আপনি কোনো মন্দির থেকে সংকল্প করিয়ে আপনি ঠাকুরের আসনে রেখে দিতে পারেন। যদি আপনার কাছাকাছি কোনো দোকানে দক্ষিণাবর্ত শঙ্খ পাওয়া যায়, দক্ষিণাবর্ত শঙ্খ কোনো মন্দির থেকে আপনার বাড়ির পরিবারের সবার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে আজকেই ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করতে পারেন। আজকে লক্ষ্মী গণেশ পুজো করা অত্যন্ত শুভ এবং লক্ষ্মী গণেশের পুজো আপনারা করুন সকাল 8টা 27 থেকে 10টা 35 মধ্যে। এটা অত্যন্ত শুভ মুহূর্ত। এই সময় লক্ষ্মী গণেশের যেরকম প্রতিদিন পুজো করেন সে পুজো করলেও হবে, একটু মন্ত্র পাঠ করবেন। আজকের দিনে যে শুভ মুহূর্ত থাকবে, শুভ মুহূর্তে একটু গঙ্গার জল তাম্র পাত্রে বা ছোটো একটা তামার ঘটিতে কোনো মন্দির বা পুরোহিতকে দিয়ে শান্তির জল হিসাবে করে আপনি বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। বাস্তু জাতীয় কোনো সম্পর্ক দোষ থাকলে সেটা হচ্ছে নাশ ঘটবে। আজকের দিনে গঙ্গা স্নান করা হচ্ছে অত্যন্ত শুভ এবং গঙ্গা স্নান বা কোনো নদীতে বা কোনো পুকুরে সেখানেও স্নান করতে পারেন। এবং আজকের দিনে বিষ্ণুদেবকে হলুদ ফুল অর্পণ করতে পারেন এবং অত্যন্ত শুভ হলুদ ফুল অর্পণ করা বিষ্ণুদেব বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করতে পারেন। বা আপনার সম্ভব হলে কোনো মন্দিরে গিয়ে আপনি পরমান্নত পায়েস অর্পণ করতে পারেন, বা আপনার গৃহে কোনো
সে ঠাকুরের অর্থাৎ বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, বা আপনার বাড়িতে যদি গোপাল থাকে আজকের দিনটা পায়েস অর্পণ করতে পারেন, পায়েস দিয়ে পুজো দিতে পারেন। আপনার গুরুদেব বা আপনি যদি কখনো পৈতি নিয়ে থাকেন, ভিক্ষা মা ভিক্ষা পিতা যদি থাকে আপনার, অথবা কোনো পুরোহিত, তাও না হলে কোনো মন্দিরে 5 প্রকার ফল অর্পণ করবেন এবং 5 প্রকার ফল এবং গোটা ফল এবং মিষ্টি অর্পণ করবেন। সেটা কিন্তু অত্যন্ত শুভ আজকের দিনে। এবার আসবো, আজকে হচ্ছে শোভন যোগ। শোভন যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ, আজ হচ্ছে সৌভাগ্য যোগ। সৌভাগ্য যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। সৌভাগ্য যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ভাগ্য উন্নতি ঘটে তাদের জীবনে, এবং তাদের সৌভাগ্য যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের পিতার উন্নতি হয়। তাদের জন্মগ্রহণের পর পিতার প্রবল উন্নতি হয়। এবং সৌভাগ্য যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের অধিপতি কারগ্রহ হচ্ছে শুক্র, এবং এরা হচ্ছে সুশ্রী, বিচক্ষণ, বিদ্বান, বুদ্ধিমান, প্রচুর অর্থের মালিকানা হন এবং বিবিধ সম্পত্তির মালিকানা হন। সৌভাগ্য যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্যের বিড়ম্বনা কখনো ঘটে না, এবং এটা হচ্ছে আমাদের নিত্য যোগের 27টি যোগের হচ্ছে চতুর্থ যোগ এই সৌভাগ্য যোগ। বিশেষ করে যদি কখনো দেখা যায় যে সৌভাগ্য যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের পঞ্চমপতি, নবমপতি, কেন্দ্রপতির মহাদশায় যদি শুভগ্রহ থাকে, সেই মহাগ্রহের দশায় অত্যন্ত শুভ ফল আসে। বিশেষ করে শুক্রের মহাদশা, শুক্র যদি তার জন্মছকে কেন্দ্রপতি বা ত্রিকোণপতি হয়, এবং সেই শুক্র যদি কেন্দ্র বা ত্রিকোণভাবেই অবস্থান করে, সেই শুক্রের মহাদশা তার জীবনে হচ্ছে অত্যন্ত শুভ ফল আসে। সেই সময়ে ক্রিয়েটিভ জগৎ থেকে সাফল্য পেতে পারে, শিল্পকলা জগৎ থেকে সাফল্য পেতে পারে, তার বিভিন্ন সম্পত্তির মালিকানা হতে পারে, এবং কর্মজীবনে খুব সম্মান লাভ এবং রাজতুল্য সম্মানও আসে তাদের সেই সময়। এবার আসবো আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে। রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ গোচরে শুক্র হচ্ছে অবস্থান করছে বৃষ রাশিতে স্বক্ষেত্রে, এবং চন্দ্র এখানে হচ্ছে তুঙ্গী অবস্থা আছে, অর্থাৎ শুক্রের চন্দ্রের সহাবস্থান, দুটি শুভগ্রহের সহাবস্থান, একটি গ্রহ তুঙ্গী আর একটি গ্রহ স্বক্ষেত্রস্থ। এই যোগকে বলা হয় পারিজাত যোগ। এই পারিজাত যোগ অত্যন্ত বিরল। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিদ্বান, বুদ্ধিমান এবং জীবনে এরা প্রবল সাফল্য পেয়ে থাকে। বিদেশ যাত্রা এবং এদের শিল্পকলা জগৎ বা প্রশাসনিক চাকরির ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আসে। যেমন ধরুন, যদি কখনো কর্কট রাশিতে কারো চন্দ্র এবং বৃহস্পতি থাকে, অর্থাৎ বৃহস্পতি তুঙ্গী অবস্থায়, এই যোগ অর্থাৎ পারিজাত যোগ পারিজাত যোগ মূলত শুভগ্রহের মধ্যেই হয়। অশুভ গ্রহ শুভগ্রহ দ্বারা এই যোগ কখনো হয় না। শুভগ্রহ দ্বারা হয়। একটি গ্রহ হতে হবে তুঙ্গী আর একটি গ্রহ থাকতে হবে স্বক্ষেত্রী, তবেই হচ্ছে এই পারিজাত যোগ সৃষ্টি হয়। এবং পারিজাত যোগের দেখা যায় যে শুভগ্রহ কেন্দ্রপতি, ত্রিকোণপতির মহাদশায় তাদের জীবনে হচ্ছে শ্রেষ্ঠ সময় আসে। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, অত্যন্ত শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য শুভ রং
লাল এবং সাদা 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্য জড়াবেন না, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ মানসিক টেনশন আসতে পারে সর্বক্ষেত্রে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সবুজ এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কর্কট রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। চূড়ান্ত সাফল্য আজকে আছে আপনাদের। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং সাদা এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনা, পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আসবে। সিংহ রাশির জাতক জাতিকারা দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে যে কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং বৃশ্চিক রাশির সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকেও অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ প্রবল মানসিক টেনশন থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি অত্যন্ত সাফল্য। মকর রাশির জাতক জাতিকায় সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে আজকের দিনটি অগ্রসর হতে পারেন। নতুন কিছু ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও আজকের দিনটি আপনারা বিশেষ করে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যেই জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য,
শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে শুভ, অর্থনৈতিক শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ সম্মান প্রাপ্তিযোগ। আজ হচ্ছে আপনাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো নতুন পরিকল্পনা বা চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমাদের কেউ আছেন? বন্ধু আছে। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি তিথি পাত্র বলছি। বলুন। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানবো বেশ আমি। বেশ, ডেট অফ বার্থ। হ্যাঁ, 24/9/1998। অর্থাৎ 24শে সেপ্টেম্বর 1998, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়টা বলো। সময় হচ্ছে 6:55 PM। 6:55 PM। কোথায় জন্ম? হ্যাঁ, আমার কলকাতায় জন্ম। কলকাতায় জন্ম। বেশ, শুনতে থাকো। অনুষ্ঠান দেখো তো? হ্যাঁ, প্রত্যেক দিনকারই সকালবেলা উঠে এই প্রোগ্রামটা কোন দিন না দেখলে বাহ, দিনটাই কাটে না। খুব আচ্ছা, ভালো, আচ্ছা, খুব আচ্ছা, ভালো। ঠিক কেউ এসেছিল নাকি তুমিই প্রথম? না না, আমি প্রথম। আচ্ছা, আচ্ছা, তোমার জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। তোমার মেষ লগ্ন তুলা রাশি, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, সাতী নক্ষত্র দেবগণ এগুলো তো জানতেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটু জন্ম ছকে আসছি, হ্যাঁ? তোমার জন্ম ছক অনুযায়ী বৃহস্পতি গ্রহ, শনি হচ্ছে, এই দুটো গ্রহ হচ্ছে তোমার রেট্রোগ্রেড অবস্থায় ছিল। এবার ছকে আসি, লগ্নে নিচস্থ শনির অবস্থান। আচ্ছা, এবং সপ্তম, অষ্টম, নবম প্রতি ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, কেতুযুক্ত রাহুদিষ্ট। আর কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনিটাও কিন্তু আমার নিচস্থ আছে। অর্থাৎ শনি লগ্নাধিপতি মঙ্গলও নিচস্থ। শনি মঙ্গল নিচস্থ আছে। ভাগ্যপতি কেতু, ভাগ্যপতি বৃহস্পতি অর্থাৎ কেতুযুক্ত রাহুদিষ্ট, সপ্তমপতি শুক্র রাহুযুক্ত এবং রবি বুধের বুধাদিত্য যোগ ছিল স্বক্ষেত্রস্থ। আচ্ছা, এবার একটু আমি জন্মছকের বর্তমান মহাদশায় আসছি। এখন বর্তমানে মহাদশা চলছে শনির মহাদশা। শনির মহাদশা, আর শনির মহাদশা তোমার কিন্তু নানাবিধ প্রতিকূলতা দেবে। আর তার সাথে চলছে রবির অন্তর্দশা। সামনের মে মাস থেকে আসবে চন্দ্রের অন্তর্দশা, অর্থাৎ শনি চন্দ্রের দশা অন্তর্দশা 2রা মে থেকে শুরু হবে। চন্দ্র তোমার লগ্নের সপ্তমভাবে অবস্থান করছে। দেখো, তোমার জন্মছক অনুযায়ী আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমার এডুকেশন কিন্তু হওয়া উচিত। অর্থাৎ মূলত এই ধরনের জন্মছকের ক্ষেত্রে যেহেতু স্বক্ষেত্রস্থ বুধাদিত্য যোগ, স্বক্ষেত্রস্থ বুধাদিত্য যোগ থাকলে কী হয়, তাদের জীবনে কিন্তু উচ্চ শিক্ষা আসে। অর্থাৎ দেখা যায় নানা রকম বাধা বিড়ম্বনা প্রতিকূলতার মধ্যে থাকলেও তারা কমপক্ষে মাস্টার ডিগ্রি তাদের কিন্তু হয়। কারণ কেন বাধা বিড়ম্বনা প্রতিকূলতা বলছি আমি? এখানে হচ্ছে একটা গ্রহ যাকে আমরা বলি ভাগ্য। ভাগ্যপতি কারো গ্রহ হচ্ছে তোমার বৃহস্পতি, কেতুযুক্ত রাহুদৃষ্ট। এটা কিন্তু ভালো নয়, ভাগ্যের বিড়ম্বনা আসে। এবং তোমার জন্মছক অনুযায়ী কর্মপতি শনিও নিচস্থ, অর্থাৎ কর্মের বিড়ম্বনাও আসবে। আমার কথা বুঝতে পেরেছো? মানে আসলে আমি স্কুলের চাকরির জন্য দিচ্ছি, স্কুলের প্রাইভেটে স্কুলের চাকরির জন্য আমি সব জায়গায় সিভি দিচ্ছি, কিন্তু হচ্ছে না। এটাই হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা। হ্যাঁ, কর্মপতি নিচস্থ কর্মের বিড়ম্বনা আছে। তবে সামনের মে মাস থেকে তোমার সময়টা একটু ভালো আসবে এবং 27 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়টা থাকবে। এবং এই সময়টা তুমি প্রাধান্য দাও, চাকরি তোমার মানে সে প্রাইভেটই হলেও হবে। আচ্ছা। আর তোমার বিবাহ হয়েছে কি? না। তোমার এই মে মাস থেকে তোমার কিন্তু বিবাহের যোগও আসবে। হ্যাঁ, 27 সালের ডিসেম্বর পর্যন্ত থাকবে এই যোগটা। এই যোগটা কিন্তু অত্যন্ত শুভ। মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক পাত্র দেখে বিবাহের চিন্তা ভাবনা করবে।
কারণ লগ্নের সপ্তমে তোমার চন্দ্র আছে এবং চন্দ্রের যে অন্তর্দশা আসবে, এই চন্দ্রের অন্তর্দশা বিবাহটা কিন্তু তোমার পক্ষে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, আসলে আজকে সময়টা আমাদের খুব অল্প। আজকে খুব সময় অল্প। আপনারা কিন্তু মে মাসে পণ্ডিতজিকে বিভিন্ন জায়গায় পাচ্ছেন। 1 মে কৃষ্ণনগর, 2রা মে শিলিগুড়ি, 7ই মে মেচেদা, 8ই মে বর্ধমান, 9 মে আসানসোল, 15ই মে বোলপুর পাচ্ছেন। এছাড়া 16 তারিখে পণ্ডিতজি কিন্তু তারাপীঠে থাকছেন গ্রহদোষ খণ্ডনের জন্য। ইমিডিয়েটলি আপনারা নাম বুকিং করুন। নাম্বার যাচ্ছে স্ক্রিনে, আবারও বলছি 8583013265, 983666465559। আমাদের হাতে সময় সময় যদি থাকে আমি তাহলে 2 মিনিট বলবো। হ্যাঁ হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা। আচ্ছা, আমি সংক্ষেপেই বলবো আজকে, যেহেতু সময় খুব অল্প। সনাতন ধর্মে ধনসম্পদের দেবতা হলেন রাবণের ভ্রাতা এবং মহাদেবের অন্যতম ভক্ত কুবের দেব। আসলে কুবের হলেন দেবতাদের কোষাধ্যক্ষ। তাকে প্রতারিত করে লঙ্কা থেকে বিতাড়িত করেন রাবণ এবং ছিনিয়ে নেন তার পুষ্পক রথ, যে রথ ব্যবহৃত হয়েছিল পরবর্তীতে রামায়ণের সময়ে। তবে কুবের হাল ছাড়েননি। কঠোর তপস্যায় মহাদেবকে সন্তুষ্ট করে তিনি জগতের সমস্ত বৈভব ও ঐশ্বর্যের দেবতা হন। পুরাণ মতে আজকের এই অক্ষয় তৃতীয়ার তিথিতে কুবেরকে তার অনন্ত বৈভব দান করেছিলেন স্বয়ং মহাদেব। তাই বিশ্বাস করা হয় আজ তার পুজো করলে এবং তার কাছে নিজের অভাব অভিযোগ জানালে তিনি কাউকে শূন্য হাতে ফেরান না। আবার এই দিনেই মহাভারতের রচনা শুরু করেছিলেন ব্যাসদেব। এই চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে মহাভারতের শ্লোক উচ্চারণ শুরু করেন আর সিদ্ধিদাতা গণেশ তা লিখতে শুরু করেন। মূলত এই কারণে যে কোনো কাজ আরম্ভের জন্য এই দিনটি প্রশস্ত বলে মনে করা হয়। আর যে কোনো শুভ কাজ শুরু করতে হলে তা সফল এবং সার্থক হয়। অক্ষয় তৃতীয়ার শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন যাতে তাদের কোনো অভাব না থাকে। আবার এই তিথিতেই গঙ্গার মর্তে আগমন ঘটে এবং অক্ষয় তৃতীয়ার সত্যযুগের অবসান হয় এবং ত্রেতা যুগের শুরু হয়। বিষ্ণু অবতারের অর্থাৎ ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম চান্দ্র বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতে। আজ এই অক্ষয় তৃতীয়ার দিনেই। আচ্ছা, আজকে আর হাতে সময় নেই, আসলে সময় থাকলে শুনতে পারতাম। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজিকে।